একজন সৎ ব্যবসায়ী নবী সিদ্দিক শহীদদের সঙ্গী হন। এই প্রতিশ্রুতি পেয়েও কী কারণে একজন বিশ্বস্ত মুদি ব্যবসায়ী লোভের জালে পা বাড়ায়, আর যখন তার ভেজাল ধরা পড়ে গেল তখন কিভাবে সে ফিরে পেল গ্রামের মানুষের হারানো বিশ্বাস? গল্পটি দেখতে আমাদের সঙ্গে শেষ পর্যন্ত থাকুন, আর অবশ্যই একটি কমেন্ট করে যেতে ভুলবেন না। সবুজ গাছপালায় ঘেরা শান্ত গ্রাম সুবর্ণপুর। এই গ্রামেই থাকতো এক মুদি ব্যবসায়ী আনিস। গ্রামের মানুষ তাকে খুব বিশ্বাস করত। তার দোকানে সব সময় ক্রেতাদের ভিড় লেগে থাকতো, কারণ সে ছিল সৎ। সবাই বলতো আনিসের দোকানের জিনিস মানে ভালো জিনিস। একদিন রাতে দোকান বন্ধ করে আনিস হিসাব করতে বসলো। এত কষ্ট করি তবুও লাভ খুব কম। যদি একটু দাম বাড়াই আর যদি ভালো জিনিসের সাথে একটু নিম্নমানের জিনিস মিশিয়ে দেই তাহলে তো অনেক বেশি টাকা আয় হবে। এই ভাবনা থেকেই তার মনে লোভের জন্ম নিল। সৎ পথ থেকে সে ধীরে ধীরে সরে যেতে লাগলো। শোনো গিন্নি, আর কষ্ট নয়, এবার আমরা খুব তাড়াতাড়ি বড়লোক হতে পারবো। দেখবে আমাদের কোনো অভাব থাকবে না। কয়েক মাসের মধ্যেই আমরা জায়গা কিনতে পারবো, বাড়ি করতে পারবো, আর আমাদের ছেলেকেও অনেক ভালো স্কুলে পাঠাতে পারবো, যেখানে বড় লোকরা তাদের ছেলে মেয়েদের পড়াশোনা করায়। তোমার বাবার কি কোনো জায়গা জমিন বের হইছে নাকি, যে আমরা এত বড় লোক হয়ে যাব? নাকি কোনো গুপ্তধনের খোঁজ পেলে? তুমি আমাকে বলো তো কিভাবে বড় লোক হতে পারবো? না গো, এগুলো কোনো কিছু না। ব্যবসায় একটু বুদ্ধি খাটালেই হবে। ব্যবসায় বুদ্ধি খাটাও ঠিক আছে, কিন্তু মানুষ ঠকিয়ে ব্যবসা করতে যেও না, তাহলে ব্যবসা বেশি দিন টিকবে না। ব্যবসা হালাল জিনিস, একে হালাল ভাবে রেখো। আরে না না, তুমি এসব নিয়ে ভেবো না। আমি এরকম কোনো কিছু করব না। ছবির মনে সন্দেহ হলেও তিনি চুপ করে রইলেন, কিন্তু ভিতরে ভিতরে তিনি শঙ্কিত হয়ে পড়লেন। পরের দিন সকালে বিদ্যা সিদ্দিকা দোকানে এলেন। বাবা, 1 কেজি ভালো চাল দাও। তোমার দোকানের চালগুলো খুব ভালো, খেতেও খুব ভালো স্বাদ পাই। আনিস ভালো চালের সঙ্গে কিছু পুরানো ভাঙ্গা চাল মিশিয়ে রেখেছিল, সেগুলো তার কাস্টমারকে দিয়ে দেন। এই নিন খালা, একদম সেরা চাল। বাজারের মধ্যে কারো দোকানে এইরকম চাল পাবেন না, শুধু আমার দোকানেই রাখি। আমি জানি বাবা, তোমার দোকানের সব জিনিসপত্রই অনেক ভালো, তাই তো সব দোকান রেখে তোমার দোকানেই আসি। আচ্ছা বাবা, তা কত হলো? মাসিমা, এখন বাজারের যা অবস্থা, প্রতিদিনই দাম ওঠানামা করে। আগের চেয়ে একটু দাম বেশি। বিদ্যা কিছু না বুঝেই টাকা দিয়ে চলে গেলেন। আনিসের মুখে চতুর হাসি ফুটে উঠল। দিন যেতে লাগলো। আনিস চালে ভাঙ্গা চাল, ডালে পোকা ধরা ডাল মেশাতে লাগলো, এমনকি তেলেও ভেজাল দিতে শুরু করলো। গ্রামের মানুষ কিছুই বুঝতে পারছিল না। তার লাভ দিন দিন বাড়তে লাগলো। এভাবে তো বড়লোক হওয়া যায়। দেখো, আর কিছুদিন পর আমরা অনেক ধনী হব। ছেলেকে শহরের বড় স্কুলে ভর্তি করব, তোমাকে সোনার গহনা কিনে দিব। আমি ভাবছি আমার জন্য একটি মোটরসাইকেলও কিনে নিব, যাতে দোকানে যাওয়া আসা জন্য সুবিধা হয়। পাশের গ্রামের রহিমের সাথে কথাবার্তা বলেছি, তার থেকে কিছু জমি কেনার চিন্তা ভাবনা করেছি। তুমি এত কিছু করতে পারবে? এতদিন তো আমাদের সংসারের অভাব ছাড়ছিল না, হঠাৎ করে আমরা এত বড় লোক হয়ে যাব? হ্যাঁ, খুব শীঘ্রই আমরা অনেক বড়লোক হয়ে যাব। দেখবে গ্রামের মধ্যে সবচেয়ে ধনী মানুষ হব আমি। আমার উপরে কেউ থাকবে না। কিন্তু এই সুখের স্বপ্নের ভিতরে লুকিয়ে ছিল প্রতারণা। একদিন বিদ্যা সিদ্দিকা আবার দোকানে এলেন। বাবা, তুই আমাকে কি চাল দিয়েছিস? চালগুলো তো বেশিরভাগই ভাঙা ছিল, আমি তো ভাত খেতেই পারিনি। তোর দোকানের জিনিস এরকম ভেজাল হয়ে গেছে? না না খালা, এগুলো আমার দোকানের জিনিস হবে না, নিশ্চয়ই অন্য দোকানের। আমার দোকানের মাল কখনো খারাপ হয় না, তুমি হয়তো ভুল করছো। বিদ্যা বিভ্রান্ত হয়ে ফিরে গেলেন। আনিস স্বস্তির নিঃশ্বাস ফেললেন। কিন্তু কিছুদিন পর আরো কয়েকজন অভিযোগ নিয়ে এলো।
তোমার দোকানের চালগুলো ভালো নয়, চালগুলো নিয়ে ভাত খেতে পারছি না, ভাত ফেলে দিতে হয়েছে। তুমি এখানে কিসের ব্যবসা নিয়ে বসেছো? আমি সকালে ডাল নিয়েছিলাম, ডালগুলোর মধ্যে পোকা ছিল। এইরকম ডাল আমি জন্মেও দেখিনি। ডালগুলো অবশেষে ফেলে দিতে হয়েছে। তুমি কি আমাদের পোকা খাইয়ে মারার চেষ্টা করছো নাকি? তোমরা নিশ্চয়ই কোথাও ভুল করছো। আমার দোকানের জিনিস মোটেও খারাপ হতে পারে না। আমি কখনো খারাপ জিনিস আমার দোকানে রাখি না। তোমরা এখন আমার দোকান থেকে ভিড় কমাও, আমাকে বেচা বিক্রি করতে দাও। ধীরে ধীরে মানুষের মনে সন্দেহ বাড়তে লাগলো, তার দোকানেও বেচা বিক্রি কমতে লাগলো। বাবা, তুমি পুরানো জিনিসের সাথে নতুন জিনিস কেন মেশাও? এগুলো মেশালে কি হয়? পুরানো জিনিসগুলো তো নষ্ট, আর নতুন জিনিসগুলো তো ভালো জিনিস। ভালো জিনিসের সাথে কেউ কি নষ্ট জিনিস মেশায়? তাহলে তো ভালো জিনিসটা নষ্ট হয়ে যায়। এসব বড়দের ব্যাপার। তুমি ভিতরে গিয়ে পড়তে বসো, আমাকে আমার কাজ করতে দাও। রাফি চুপ করে চলে গেল, কিন্তু তার মনে প্রশ্ন থেকেই গেল। বাবার এই কাজ তাকে ভাবিয়ে তুলল। সে তার মা ছবিকে বলল, মা, বাবা কি খারাপ কাজ করছেন? ভালো জিনিসের সাথে খারাপ জিনিস মিশিয়ে দিচ্ছে, আর এতে ভালো জিনিসটাও খারাপ হয়ে যাচ্ছে। আমিও বুঝতে পারছি না বাবা, আল্লাহ সব দেখেন। এখন আমি কিছু বলতে গেলে সে আমার কথা শুনবে না। দেখবে যখন সে বুঝতে পারবে তখন সে নিজেই ঠিক হয়ে যাবে। গ্রামের মানুষ এবার মোড়ল সাহেবের কাছে গেল। তিনি গ্রামের সম্মানিত ব্যক্তি ও ধর্মীয় নেতা। মোড়ল সাহেব, আনিস আমাদের খারাপ মাল দিচ্ছে। চালে ভাঙ্গা চাল, ডালে পোকা, তেলেও ভেজাল। তার কাছে আমরা অনেকবার অভিযোগ নিয়ে গেছি, তারপরেও সে শুধরাচ্ছে না। এখন আপনি কিছু করতে পারেন। এত অভিযোগ কেন আসছে? কাল সকালে দোকান পরীক্ষা করা হবে। তোমরা সবাই সকালে দোকানের সামনে উপস্থিত থাকবে। আমরা দোকানের সব মাল পরীক্ষা করব, দেখব সে আসলেই মালে ভেজাল করে কিনা। এই কথা শুনে আনিসের মুখ শুকিয়ে গেল। সে বুঝলো বিপদ ঘনিয়ে এসেছে। এখন তার আর কিছুই করার নেই। কাল যদি সবকিছু ধরা পড়ে যায় আমি কি করব? আল্লাহ, আপনি আমাকে মাফ করুন, আমি বড় ভুল করে ফেলেছি। কালকে আমার মান সম্মান কিছুই থাকবে না। মানুষের কাছে অনেক ছোট হয়ে যেতে হবে। আমি কিভাবে কি করব? আল্লাহ, তুমি আমাকে পথ দেখাও। তুমি ছাড়া পথ দেখানোর আর কেউ নেই। কিন্তু তখনও তিনি সত্য স্বীকার করার সাহস পেলেন না। কেবল দুশ্চিন্তা নিয়ে বসে রইলেন। বারবার ভাবতে লাগলেন এখন কি করবেন। সকালে মোড়ল সাহেব ও গ্রামের লোকজন দোকানে এলো। বস্তা খুলে দেখা হলো। এই দেখুন মোড়ল সাহেব, সব ডাল পোকা ধরা, চালে ভাঙা চাল, আর তেলেও ভেজাল। আমাদের এতদিন ঠকিয়েছো, এখন তুমি এগুলো অস্বীকার করবে কি করে? বলো, তুমি এবার বলো। এর শাস্তি হওয়া উচিত। আজকে যদি ওর শাস্তি না হয় তাহলে অন্য দোকানদাররাও এই কাজ করতে পারে। ভবিষ্যতে যাতে এই কাজ করার কেউ সাহস না পায়, তার জন্য তাকে শাস্তি দিতে হবে। সত্যি করে বল, চাল ডাল তেলের মধ্যে ভেজাল কি তুই মিশিয়েছিস? হ্যাঁ মোড়ল মশাই, আমি ভুল করেছি। লোভে পড়ে এই কাজ করে ফেলেছি, আমাকে ক্ষমা করে দিন। সত্য কথা শুনে সবাই আরো কষ্ট পেল, কারণ তারা তাকে এতদিন খুব বিশ্বাস করত। আর তাদের বিশ্বাসটা এভাবে যে সে ভেঙে দিবে এটা কেউ বুঝতেই পারেনি। আজ থেকে কেউ তার দোকান থেকে কিছু কিনবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ভেজাল মেশায় সে আমাদের দলভুক্ত নয়। গ্রামের সবাই এই সিদ্ধান্ত মেনে নিল। তখন থেকে তার দোকানে বেচা বিক্রি নেই। কেউ তার দোকান থেকে কোনো মাল কেনে না। আনিসের দোকান ফাঁকা হয়ে গেল। সারাদিন একজন ক্রেতাও এলো না। সে নিজের ভুলের শাস্তি বুঝতে পারল। তার মনে গভীর অনুশোচনা শুরু হলো। ছেলে রাফি স্কুল থেকে ফিরে এসে কাঁদতে কাঁদতে বলল, বাবা, সবাই আমাকে ধোঁকাবাজের ছেলে বলে ডাকছে। আমি আর স্কুলে যাব না। এই কথা শুনে আনিসের বুক কেঁপে উঠল। নিজের ভুলের জন্য ছেলেকেও অপমান সহ্য করতে হচ্ছে। লোভের মূল্য আমি বুঝতে পারলাম। অন্যকে কাঁদিয়ে
নিজের সুখ হয় না। আল্লাহ আমাকে ক্ষমা করুন। সে বুঝে গেল সে ভুল করেছে। সে রাতে আনিস একা বসেছিল। হঠাৎ ছবি সেখানে এসে বললেন, আমি তোমাকে সেদিনই বলেছিলাম ভুল পথে যেও না। ইসলামে ভেজাল ব্যবসা হারাম, আর এটা আমাদের ইসলামে কড়াকড়ি ভাবে নিষেধ করা হয়েছে। আর তুমি এটার মধ্যে কখনো সুখ খুঁজে পাবে না। আমি বুঝতে পেরেছি, কিন্তু এখন উপায় কি? সবাই আমাকে ঘৃণা করে আর ঠকবাজ বলে মনে করবে। আমি এখন কি করব কিছুই বুঝতে পারছি না। আল্লাহ তওবা কবুল করেন। তুমি যদি সত্যিই ফিরে আসতে চাও তবে সব ভেজাল ফেলে দাও, সঠিক পথে চলো, দেখবে আল্লাহ সাহায্য করবেন। আনিস সিদ্ধান্ত নিল সব ঠিক করবে, আবার সৎ পথে ফিরবে। পরদিন সকালে আনিস মোড়ল সাহেবের বাড়ি গেল। মোড়ল সাহেব, আমাকে আরেকটা সুযোগ দিন। আমাকে ক্ষমা করুন। আমি আর কখনো এমন করব না। আল্লাহ তওবাকারীদের পছন্দ করেন। শেষবারের মতো সুযোগ দিচ্ছি, কারণ এর আগে তোর নামে কোনো খারাপ রিপোর্ট শুনি নাই। কিন্তু আবার যদি ভুল করিস তবে ক্ষমা নেই। মনে রাখিস, যদি ভুলেও তোর নামে পরবর্তীতে কোনো বিচার আসে তাহলে তোর কঠিন শাস্তি পেতে হবে। আনিস সব ভেজাল জিনিস ফেলে দিল, নতুন করে ভালো জিনিস দোকানে উঠালো, সঠিক দামে বিক্রি শুরু করলো। প্রথমে কেউ দোকানে আসছিল না, কিন্তু আনিস হাল ছাড়লো না। সে প্রতিদিন গ্রামের মসজিদে নামাজ পড়তে যেত, মানুষের সাথে নম্র ব্যবহার করত। কিছুদিনের মধ্যেই মানুষ বুঝতে পেরে যায় তার মধ্যে পরিবর্তন এসেছে। আপনার কি লাগবে? আমার দোকানে এখন সব ভালো জিনিস। ভেজাল কোনো ব্যবসা আমি আর কখনো করব না। আমি তওবা করে ফিরে এসেছি। একজন, তারপর দুইজন, ধীরে ধীরে মানুষ আসতে শুরু করলো। সবার বিশ্বাস আবার ফিরতে লাগলো। আনিস মনে মনে আল্লাহর কাছে শুকরিয়া জানালো। একদিন ছেলে রাফি আনিসকে বলল, বাবা, আজ স্কুলের শিক্ষক তোমার প্রশংসা করে বললেন তোমার বাবা ভুল করেছিল, কিন্তু সেই ভুল স্বীকার করে নিয়েছেন। এটাই বড় মানুষের কাজ। আনিসের বুক গর্বে ভরে উঠল। সে ভাবলো, আল্লাহ চাইলে সবকিছুই পারেন। শুধু আল্লাহ এবং আল্লাহর রাসূলের ইচ্ছায় জীবন পরিচালনা করতে হবে, তবেই জীবনে প্রকৃত সুখ লাভ করা সম্ভব। দেখেছো, সত্যের পথেই সুখ আছে। লোভ শুধু ধ্বংস ডেকে আনে। আমি জানতাম তুমি আবার ভালো হয়ে যাবে, কারণ তুমি আল্লাহকে ভয় করো। তুমি লোভে পড়ে ভুল করে ফেলেছিলে। বাবা, আজ থেকে মনে রেখো, সৎ পথই জীবনের সবচেয়ে বড় পথ। হালাল উপার্জনের চেয়ে আর বড় কোনো সম্পদ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই হালাল রুজি পাওয়া ফরজের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। বুঝেছি বাবা, আমিও বড় হয়ে তোমার মতো সৎ ব্যবসায়ী হব। ভেজাল ব্যবসা হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমাদের ঠকায় সে আমাদের নয়। লোভ মানুষকে অন্ধ করে দেয়। লোভের বশবর্তী হয়ে মানুষ নিজের সততা হারায়, সমাজের বিশ্বাস হারায়, এমনকি নিজের সন্তানের মুখের হাসি কেড়ে নেয়। কিন্তু ইসলামে তওবার দরজা সবসময় খোলা। যে নিজের ভুল স্বীকার করে ক্ষমা চায় এবং সঠিক পথে ফিরে আসে, আল্লাহ তাকে ক্ষমা করেন। বন্ধুরা, আজকের গল্পটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের মতামত আমার কাছে খুবই মূল্যবান। গল্পটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন, আর নতুন নতুন গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের ভালোবাসাই আমাকে আরো ভালো কিছু করতে অনুপ্রেরণা দেয়। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।